নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল। তো কেন স্পেশাল, কি ব্যাপার না ব্যাপার তোমরা অবশ্য থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝিয়ে নিয়েছো। তো চলো, আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। ভাত খাচ্ছি, বিয়ে করে বউ ছাড়া এসেছে একা একা। গোপাল তুলবো, জানলা কপাটগুলো খুলি। তো তোমরা তো সব বুঝতেই পারলে, মেয়ে স্কুল চলে গেল আর বিদ্যুৎ এসেছে শনিবার দিনই তো বোধহয় বিদ্যুৎ এসেছে। বিদ্যুৎ এসেছিল, দিবাকর এসেছিল, ওর ভাই বিদ্যুৎ দিবাকরকে বাড়ি থেকে আম দেওয়ার জন্য এখানে এসেছিল। তো যাই হোক, আমাদেরও দিয়েছে। আর এইখানটায় আজকে বিদ্যুৎ চলে যাবে, মানে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেছে অলরেডি। আর এদিকে দেখো, আমি তো সেদিন ঘাসগুলো হাত দিয়ে মানে তুলছিলাম। আর এই দাদাটা এসে ড্রেন টানছিল, তো ওনাকে বলাতে উনি কিন্তু আমার ওই জায়গাটা পুরো পরিষ্কার করে দিলেন। আর তোমরা তো জানো যে আমি ফুলের এই যে বাসি ফুলগুলো ফেলে দিই। গাছের সব ফুল একদিনে তুলি না, কিছুটা তুলি, কারণ এত ফুল চারিদিকে, এত ফুল লাগে না আমার সিংহাসনে। তো ফালতু বেশি তুলে নষ্ট করার থেকে থাক, গাছেই ভালো লাগে দেখতে। তো যে ফুলগুলো বাসি হয়ে যায় সেগুলো কিন্তু আমি এরকম তুলে ফেলে দিই, না হলে কিন্তু গাছের মধ্যে বীজ ধরবে। আর বেশি যদি বীজ হয় গাছের মধ্যে, তাহলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি মারা যাবে। তো সেই জন্য গাছে যত সংখ্যক মানে বীজ কম সংখ্যা হলেই কিন্তু গাছের জন্য উপকার। তো বন্ধুরা, আজকে তোমরা তো সবাই অলরেডি বুঝতে পেরেছো, আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন। তো আমার হাজব্যান্ডের জন্মদিন প্রতি বছরই কিছু না কিছু করে থাকি, হয় একটু কেক নিয়ে আসি বা বাইরে থেকে একটু কিছু খাবার নিয়ে আসি, কাবিরিদের ডাকি, আমরা নিজেদের মধ্যে নিজেরাই উদযাপন করি। কিন্তু এই বছরটা কি হয়েছে বলো তো, আমি যে এই যে তোমাদের সাথে কথা বলছি, এখনও আমার মাথাটা ধরে আছে। আমাদের অফিসে একটা ভিজিট হবে, আর যে কারণে আমাদের মোটামুটি 400টা ফাইলের প্রয়োজন। তো সেই ফাইল খুঁজতে গিয়ে, সেই ফাইল বের করতে গিয়ে আমাদের মোটামুটি যারা ফাইল নিয়ে কাজ করছি তারা সবাই এরকম একটা অবস্থায় পড়েছি। তো আমার কাল থেকেই প্রচণ্ড মাথার যন্ত্রণা। অফিস থেকে বাড়িতে এসেই কোনো রকমে না খাওয়া দাওয়া, জামা কাপড়টা খুলে শুয়ে পড়েছিলাম। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ে স্কুল গেল, বিদ্যুৎ বাড়ি চলে গেল। তারপরেই আমি জামা কাপড় ছেড়ে ঠাকুর পুজো করে আমিও চলে যাব একটু খেয়ে অফিসে। তো ভেবেছি আজকে একটু ভাত খেয়ে অফিসে যাব, অন্যদিন অন্য কিছু শুকনো খাবার টাবার খাই। কিন্তু যেহেতু শরীরটা এতটা খারাপ লাগছে, মাথাটা এখনও ধরে আছে, আর গত রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছি, তাই ভাবছি একটু ভাত খেয়ে যাব। তো সারাটা দিন ধরো অফিসেই চলে যাবে, সন্ধেবেলায় এসে তবু একটু ইচ্ছে আছে আমার হাজব্যান্ডের জন্য ঘুগনি, লুচি, সুজি পায়েস করব। তো মটর অলরেডি ভিজিয়ে দিয়েছি, তো এসে করব। তো এখনও বুঝতে পারছি না যে কখন আসবো আর কি করব। তো সারাটা দিনের পর সন্ধে 7:45 বাজে, এখন আমি ঘরে এলাম 7:45 নাগাদ। ঘরে এসেই দেখছি আমার হাজব্যান্ড অলরেডি মটর প্রেশার কুকারে সেদ্ধ করে ফেলেছে। তো তারপরে এই সমস্ত প্ল্যান, আমাদের প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেল। তো কেন চেঞ্জ হলো চলো তোমাদের বলবো। আর এই গেঞ্জিটা আমার হাজব্যান্ডের অনেক দিন আগেরই কেনা ছিল, তো সেই গেঞ্জিটাই ওকে বের করে দিলাম যে তুমি এই গেঞ্জিটা পরো, নতুনই আছে। তো সেটাই ও পরছে। কি হয়েছে তো? কি হয়েছে তো? সাদা প্যান্ট পরেছি, কালো হয়ে যাবে। আরে গামছা পরে রেখে দিবি।
আরে ক্যারাটেতে ওকে মার খেয়েছে তো তো যখন মারলো তুই কিছু বলতে পারলি বলতো না এর থেকে বেশি বড় রান্না না পুরো হাত দিয়ে নিত। তোদের দুজনের জামার কালার এক, আমাদের দুজনের জামার কালার এক, তোজোর আর আমার জামার কালার এক। হ্যাঁ তোর জামাটা গোয়া বলে। বাড়িতে আসার পর সমস্ত প্ল্যান প্রোগ্রাম আমাদের পরিবর্তন হয়ে গেল, কারণ আমি যখন বাড়িতে আসছিলাম তখনই ম্যাডামকে ফোন করলাম। ম্যাডাম যেহেতু এখানে থাকবেন আজকে রাত্রে, তো আমি বললাম যে তাহলে যেহেতু একটু কিছু করব ম্যাডামকেও দেব। তো ম্যাডামের নাকি শরীর খুব খারাপ, আমাকে কাবেরী জানালো। তো ম্যাডাম নাকি বলেছেন যে খাবেন না, মানে সেদ্ধ ভাত খাবেন। তো আমি বলছি যে দূর, ম্যাডাম যখন খাবেন না তখন আমি আর কিচ্ছু করব না, কারণ শরীরটা একেই খুবই খারাপ লাগছিল, প্রচণ্ড মাথাটা ধরেছিল, আর গরমে আবার পুরোটাই রান্না করতে হতো, ঘুগনি পায়েস লুচি সবটাই করতে হতো। তাই বললাম যে চলো আমাদের হাতের কাছে যে এই রেস্টুরেন্টটা তো আমি অনেকবার তোমাদের শেয়ার করেছি, তো বললাম চলো খেয়ে আসি সেইখান থেকেই। আর সাথে নিয়ে নিলাম তোজোকে। তো যাই হোক একটা ছোট্ট করে সেলিব্রেশন হয়ে যাবে। দেখো সব সময় ঘরে রান্না করে খেতে ইচ্ছে করে না, যারা আমরা বিশেষ করে বাইরে কাজ করি, দিনের 8 ঘন্টা 10 ঘন্টা সময় যারা বাইরে কাটিয়ে দিই, তো তাদের পক্ষে সত্যি কথায় প্রতিদিন এইভাবে ঘটা করে রান্না করা সত্যি কষ্টকর হয়ে যায়। কিন্তু প্রতিদিন খাওয়ার দাওয়ার তো করতেই হবে, সেটা করি। কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল দিন ছিল, বার্থডে বয় ফোনে কথা বলছে, কারণ সবাই তার বাড়ির লোকেরা তাকে উইশ করছে, তার বোন ভাই যারা যারা আছে সবাই ফোনে তাকে উইশ করছে। তো বাড়িতে অন্য দিন অন্য সময় কিন্তু ওকে রান্নাবান্না করে পায়েস করে দিয়ে দিই, কিন্তু এইবার যেহেতু আমাদের অফিসে এতটা চাপ, শুধু আমি নই সবাই, কাবেরী থেকে শুরু করে আমাদের অফিসে সবাই মোটামুটি ভীষণ ক্লান্ত, ভীষণ অসুস্থ অবস্থায় আমরা পড়ে গেছি। তো সেই জায়গা থেকে আর রান্না করতে ইচ্ছে করলো না, তাই হাতের কাছে এই রেস্টুরেন্টটাতে চলে এলাম। আর এই রেস্টুরেন্টটা তো আমার মোটামুটি ভীষণ ভালো লাগে, আমার ভালোই লাগে হাতের কাছে। আর সেখানে একটা চলছিল, বার্থডে সেলিব্রেশন চলছিল, হয়তো একটা বাচ্চার বার্থডে সেলিব্রেশন চলছিল। আর প্রথমেই আমরা নিয়েছিলাম এটা হচ্ছে পটেটো ক্রিসপি কিছু একটা নাম ছিল, খেতে খুব টেস্টি ছিল, একটু ঝাল ঝাল ছিল। তোজোকে নিয়ে চিন্তা করছিলাম, কিন্তু তোজো বেশ ভালোই খাচ্ছিল। তো তোজোকে আমি তাই বলছি যে এটা যদি বাড়ির রান্না হতো ও কিন্তু খেত না, ঝাল ঝাল করতো, যেহেতু রেস্টুরেন্টে সেহেতু খেয়ে নিচ্ছে। আর ওকে অনেকবার অফার করা হয়েছে যে তুই বিরিয়ানি খা, চিকেন খা, আঙ্কেল আর তুই চিকেন খা, আমরা তো চিকেন খাবো না, তো তোরা খা। কিন্তু ও কিছুতেই খাবে না। আমার মেয়ে যেটা খাবে, দিদি যেটা খাবে, ওইও সেটা খাবে। তো ওদেরকে একটা মেনু কার্ড দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তোরা তোদের পছন্দ করে খাবার অর্ডার দে। তো ওরা দুজনে মিলে লাচ্ছা পরোটা অর্ডার দিয়েছিল, আর তার সাথে আমরা দিয়েছিলাম বাটার নান, আর তার সাথে ছিল কড়াই পনির এবং হচ্ছে জিরা আলু। তো বন্ধুরা চলো দেখো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে।
খাবারটা দিতে যখন এসেছিল বলল সার্ভ করে দিই, তো আমি না করলাম। আমি বললাম যে না, আমি সার্ভ করে দিচ্ছি, আমি বুঝে শুনে ওদেরকে সার্ভ করে দিতে পারবো, তো আমি সার্ভ করে দিলাম। দেখো, বড়রা আর আমাদের সেইভাবে এইভাবে জন্মদিন পালন করা বড়দের জন্য সত্যি খুব টাফ। মা বাবা কোলে যতক্ষণ ছিলাম, যতক্ষণ ছোট ছিলাম, ততক্ষণ বার্থডে সেলিব্রেশন ঠিক আছে, কিন্তু বড় হয়ে যাওয়ার পর নিজেদের কাঁধে এতটাই দায়িত্ব চলে আসে যে নিজেদের জন্মদিন ঘটা করে পালন করার কথা মাথায় আসে না। আমার যে কবে জন্মদিন, কবে কিভাবে কেটে যায় সেটাও কিন্তু আমি বুঝি না। আর আমার জন্মদিনে হয়তো খুব জোর একটা কেক নিয়ে, বড় মেয়ে বিশেষ করে একটা কেক পাঠিয়ে দেয় বা কেক নিয়ে আসলো, সেটা কাটলাম। কিন্তু আমিও জন্মদিনে কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট বা উৎসাহ যে চলো করি, এই যেরকম এখানটায় আমি চলো করি, চলো খাই বা কিছু করলাম, কিন্তু আমার বিষয়েও কিন্তু এরকম হয় না। এগুলো তো মাথাতেই আসে না যে জন্মদিন নিজেদের যে সেলিব্রেশন করব বা কিছু, এতটাই দায়িত্ব হয়ে যায় সংসার হয়ে গেলে সংসারের, যে সেলিব্রেশন করাটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, এইরকমই ছোট্ট করে একটা সেলিব্রেশন হয়ে গেল, বাচ্চারাও খুব খুশি আর আমাদেরও একটু ভালো লাগলো। একটু বাইরে একটু এসে একটু চুড়িদারটা পরা হলো, নতুন একটা জামা পরা হলো। কি কেমন লাগছে তোজো? ভালো? আর কিছু মিষ্টি মিষ্টি কিছু? যার বার্থডে সে খাচ্ছে। এটা হচ্ছে আমার প্লেট, আর ওইদিকে বার্থডে হচ্ছে একটা বাচ্চার। তারপরে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম দুটো, কারণ আমি জানি এই ফুল গ্লাসগুলো ওরা কেউ খেতে পারবে না, তো দুটো। আর আমি কোল্ড ড্রিঙ্কস খাইও না, তো সেই কারণে কোল্ড ড্রিঙ্কসের ওরা দুটো একটা গ্লাসে নিল, দুজনে খেলো। আর এইদিকে আমি আর আমার হাজব্যান্ড একটা গ্লাস খেলাম, তো আমি একটুখানি নিয়েছিলাম, আমার হাজব্যান্ডকে বেশি দিয়েছিলাম। তো এই করে আজকে আমাদের একটা জন্মদিন, আমার হাজব্যান্ডের জন্মদিন সেলিব্রেশন করে ফেললাম খুব ছোট্ট করে, আমরা চারজনে মিলে, ব্যাস এইটুকুনি। কিন্তু তবুও একটা মনে রাখার মতন দিন হয়ে থাকলো, স্মরণীয় হয়ে থাকলো আজকের বছরটা, আজকের দিনটা। তো বন্ধুরা, আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তো ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।